ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। নীলিমা, বয়স ৩৮ বছর, সুন্দরী, শিক্ষিত, মেডিসিনের ডাক্তার। মা বাবা অনেক কষ্ট করেই মেয়েকে ডাক্তার বানিয়েছেন। নীলিমা স্কুলের কোনো পরীক্ষাতেই কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। নীলিমা মেনলি কলকাতাতেই রুগী দেখে, কলকাতাতেই ওর চেম্বার, কিন্তু প্রতি রবিবার গ্রামে যায় রুগী দেখতে। গ্রামের এক নার্সিংহোমেই ও যায়। সেখানেই ওর সাথে আলাপ হয় বছর ৬৫ জানকীনাথের। ভদ্রলোক এক্স মিলিটারি অফিসার। ভদ্রলোকের প্রায় সব বিষয় অসম্ভব নলেজ, ঠিক নীলিমার মতো। ভদ্রলোক পেটের কোনো একটা কারণে নীলিমার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। নীলিমার চিকিৎসায় ভদ্রলোক সুস্থ হন। নীলিমার কথাবার্তা ভদ্রলোকের খুব ভালো লাগে। ভদ্রলোকের কথাবার্তাও নীলিমার খুব ভালো লাগে। নীলিমা ভদ্রলোককে ওর মোবাইল নাম্বার দিয়েছিল। ভদ্রলোক মাঝে মধ্যে নীলিমাকে টেক্সট করতেন। নীলিমাও অপেক্ষা করত ভদ্রলোকের মেসেজের, আর সেই সঙ্গে নীলিমা খুব সুন্দর করে ভদ্রলোককে প্রতিটা মেসেজের উত্তর দিত। নীলিমার লেখা ভদ্রলোকের খুব ভালো লাগতো। প্রত্যেক রবিবার নীলিমা দুপুরেই ১টা থেকে প্রায় ৪টে পর্যন্ত রুগী দেখত। ভদ্রলোক এই ৪:15 নাগাদ নীলিমার সাথে দেখা করতে আসতেন। প্রায় ঘণ্টা খানেক ওরা গল্প করত। নীলিমার ভদ্রলোকের কথা শুনতে আর ভদ্রলোকের সাথে কথা বলতে খুব ভালো লাগতো। ভদ্রলোকেরও তাই। ভদ্রলোকের নিজের বলতে কেউ নেই। এখন রোজই ভদ্রলোক নীলিমাকে টেক্সট করেন। নীলিমাও ভদ্রলোকের টেক্সট না পেলে অস্থির হয়ে পড়ে। আসলে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। ভদ্রলোক নিজের বয়সের কথা মাথায় রেখে নীলিমাকে বলতে ইতস্তত বোধ করেন, কিন্তু নীলিমা ভদ্রলোককে জানিয়ে দেয় যে সে ভদ্রলোককে ভালোবাসে। ভদ্রলোক নিজেকে আটকান, অনেক আটকান, কিন্তু শেষ পর্যন্ত আর পারেন না। নীলিমা আর জানকীনাথ ঠিক করেন ওরা বিয়ে করবে। জানকীনাথ ঠিক করেন নীলিমার বাড়িতে ওর মা বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে যাবেন। যেদিন নীলিমাদের বাড়ি বিয়ের ব্যাপারে কথা বলতে যাওয়ার কথা, তার ঠিক ১ সপ্তাহ আগের এক রবিবার জানকীনাথ কলকাতায় আসেন তার ব্যাচমেটদের সাথে দেখা করতে। আসলে একটা গেট টুগেদার ছিল, সেই উপলক্ষেই তার কলকাতায় আসা। বেলা ৩:৩০ নাগাদ নীলিমা জানকীনাথকে ফোন করেছিল, কিন্তু লাউড মিউজিকের জন্য জানকীনাথ শুনতে পাননি। জানকীনাথ রাত ৮টা নাগাদ গ্রামে ফেরার সময় নীলিমাকে রিং ব্যাক করেন। একজন পুরুষ কণ্ঠ হ্যালো বলেন। জানকীনাথ বলেন, আপনি কে বলছেন? এটা তো ডক্টর নীলিমার ফোন। ভদ্রলোক বলেন যে উনি নীলিমার বাবা। জানকীনাথ জিজ্ঞাসা করেন, নীলিমার সাথে কি এখন একটু কথা বলা যেতে পারে? নীলিমার বাবা এবার কেঁদে ফেলেন, বলেন নীলিমার সাথে আর কোনো দিনও কথা বলা যাবে না। শি ইজ নো মোর। জানকীনাথের বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায়। জানকীনাথ যখন গ্রামে এসে পৌঁছান, দেখেন অনেক মিডিয়ার গাড়ি সেখানে। জায়গায় জায়গায় লোকে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন। জানকীনাথ ওর চেনা এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে। দোকানদার বলেন, নার্সিংহোমে
একজন বয়স্কা রুগী মারা গেছেন। রুগীর বাড়ির লোকেরা সেখানে ভাঙচুর চালায়। লোহার রড দিয়ে একজন মহিলা ডাক্তারের মাথায় মারা হয়। তিনি তখনই মারা যান। আরও দুজন ডাক্তারের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত 13 জনকে পুলিশ আটক করেছে। আজ প্রায় 8 মাস হয়ে গেছে নীলিমা নেই। কিন্তু জানকীনাথের মনে একটাই প্রশ্ন, 3:30টার সময় নীলিমা ফোনটা কেন করেছিল? আজও জানকীনাথ রাতে ঘুমোতে পারেন না। তাহলে বন্ধুরা, আজকের গল্প আর গল্পের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।